এটা হলো জগৎ শেঠের বাড়ি বৃন্দাবন। জগৎ শেঠ বাবু তার জীবনের সমগ্র অর্থকড়ি দিয়ে তার জমিদারি বাড়ি, এইসব সোনা, মানুষ, পঞ্চধাতু গড়া কালিয়ানাগ ও এইসব জীব সিংহাসন, সূর্যপ্রেম সিংহাসন, হাতি, হংস, অনেক দামি দামি ধাতু দিয়ে এইসব হাতি বা এইসব সিংহাসন বৃন্দাবনে তৈরি করে গিয়েছে। তার জীবনের সমগ্র অর্থকড়ি ঠাকুরের জন্যে দান করে গিয়েছে। এসব বহু মূল্যবান সম্পদ নিজের জন্যে, তার বংশধরের জন্য কিছু না করে দেবতাদের উদ্দেশ্য করে গিয়েছে। পবনপুত্র হনুমান আছে এখানে, কথিত আছে জগৎ শেঠ লালাবাবু একটি জমির সীমানাকে কেন্দ্র করে নিয়ে সারা জীবন মামলা করে গিয়েছে। লাস্ট বয়সে তারা সব কিছু সমাজ সম্পত্তি দেবতার উদ্দেশ্য দিয়ে তারা সন্ন্যাসী ধর্ম গ্রহণ করেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ধর্ম। একদিন এক রজকন্যা সে তার বাবাকে ডেকে বলছে, বাবা, বেলা যে চলে যায়, বায়নাশালায় আগুন দেবে না? আগেকার দিনে খার জাতীয় দ্রব্য, কলার বায়না দিয়ে খার জাতীয় দ্রব্য তৈরি করে জামা কাপড় পরিষ্কার করা হতো। সে তার বাবাকে বলছে এই কথা, আর রাজা সেই কথার অর্থ যে আমারও তো জীবনের বেলা বয়ে যাচ্ছে, আমার তো এরপরে আর সাধন ভজনের সময় থাকবে না। তাই সেই কথার অর্থকে কেন্দ্র করে সে আজ সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে গিয়েছিল। তার আদি বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলা। এটা হলো জগৎ শেঠের গরুজি সোনার বিগ্রহ, সিংহ শাটল সোনার বিগ্রহ। খুব মূল্যবান ধাতু দিয়া এই মন্দির তৈরি করা। বর্তমান এটা মন্দির ও সরকারি গচ্ছিত দর্শন ক্ষেত্র এবং ধর্মীয় ক্ষেত্রও বলা যায়। পঞ্চসিংহাসন, পঞ্চনাগ দ্বারা গঠিত। এখানে সোনার খাটও আছে, বিভিন্ন দামি দামি ধাতু দিয়ে এসব তৈরি, খুব মূল্যবান। হাতি, আছে তার। আপনারা যারা বৃন্দাবনে যাবেন, এটা একটি খুব দর্শনমূলক জায়গা। এখানে সোনার তাল গাছ আছে এখনও একটা, বাকি একটি তাল গাছের গোড়া আছে। ইংরেজের যুদ্ধের সময় তারা ভারতবর্ষের ওপরে অন্যায় করে এই সোনার তাল গাছটা একটি নিয়ে চলে যায়। এগুলো খুব একটা, যে আগে রাজার যে ঐতিহ্য সাজানো বাড়ির যে ছিল, সেগুলো নিদর্শন। তার এখন এই বৃন্দাবনের এই বাড়িতে চারিদিকে উচ্চতম দেয়াল দিয়ে তৈরি এই বাড়ি, এবং তার ভবনের চারিখানায় গড়ুইজি অবস্থিত। এই ভবনের
চারিপাশে এত উচ্চত দেয়াল দিয়ে পরিবেষ্টিত আছে এবং বড় বড় ধার দিয়ে সাজানো এই বাড়ি।